The position really is. রাজনীতির ইতিহাসে যে কটি নাম চিরস্মরণীয় হয়ে থাকবে, হোসেন শহীদ সোহরাওয়ার্দী তাদের মধ্যে অন্যতম। গণতন্ত্রের সংগ্রামী এই নেতার সমাধি ঢাকার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসে শ্রদ্ধা জানাতে। শুধু একজন রাজনীতিবিদ নয়, তিনি ছিলেন অবিভক্ত বাংলার শেষ প্রধানমন্ত্রী, উপমহাদেশের ঐক্য, স্বাধীনতা ও জনগণের অধিকারের প্রতীক। 1963 সালের 5 ডিসেম্বর লেবাননের বৈরুতে মৃত্যুবরণ করেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। পরে তার মরদেহ দেশে এনে দাফন করা হয় এই ঐতিহাসিক প্রাঙ্গণে। শুধু শ্রদ্ধা জানাতে না, আমরা ইতিহাস জানতে আসি এই মানুষটা কেমন ছিলেন, কিভাবে গণতন্ত্রের পক্ষে কাজ করেছেন। এখন এই যে ঠান্ডা ওয়েদারের জন্য কাজকাম করার পরে আসছি আর কি। শুক্রবার আজকে ছুটির দিনে একটু ঘুরতে আসছি। এই জায়গাটা তো একটা স্মৃতিস্তম্ভ, ঠিক আছে, 3 নেতার মাজার, এই সবাই ঘুরতে আসছে দেখছি এই আর কি। না, এগুলো এখনও ভাঙা চূড়ায় সংস্কার করা দরকার, পরিবেশকে আরও ভালো করা দরকার, ঠিক আছে, এই আর কি। তবে সমাধি রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। ঐতিহাসিক এমন জায়গা আরও যত্ন ও সংস্কারের দাবি রাখে বলে মনে করেন বিশিষ্টজনেরা। আমরা ছোটোবেলার থেকেই এই 3 নেতার মাজার এখানে দেখে আসছি, সুন্দর করে একটা পরিশূন্য একটা মাজার। এখানে 3 নেতার সাহিত্য আছে, এর ভিতরে শেরে বাংলা এবং সোহরাওয়ার্দী দুজনকে একটু প্রাধান্য বেশি দেওয়া হয়, তার চাইতেও বেশি দেওয়া হয়, একটু সোহরাওয়ার্দীকেই বেশি প্রাধান্য দেওয়া হয় এখানে। তো এই মাজারটা যেরকম থাকা উচিত ছিল আর মূলত সেরকম নাই। এটা চারিদিকে নোংরা পরিবেশ একাকার হয়ে আছে, আবর্জনা মানুষ একাকার হয়ে আছে। এখানে অনেকেই এদের ইতিহাস জেনে দেখতে আসে যে 3 নেতার মাজারটা একটু দেখে আসি, কিন্তু এসে দেখে চারিদিকে মাদকের ছড়াছড়ি, বিশৃঙ্খলার ছড়াছড়ি, যার কারণে এই মাজারটা যতটুকু তার প্রাপ্য পাওয়া উচিত ছিল ততটুকু প্রাপ্য সেখানে পায়নি। আমি আশা করব সরকার এবং সংশ্লিষ্ট যারা সংস্কৃতি মন্ত্রণালয়ের যারা আছেন তারা এটাকে একটু টেক কেয়ার করবেন এবং সুন্দর করে চারিদিকে খেলাধুলার একটা অ্যারেঞ্জমেন্ট করুন বাচ্চাদের, যেহেতু শিশুরা বেশি আসে এখানে, শিশুদেরকে একটু প্রাধান্য দেওয়া উচিত। এবং পাশাপাশি হিস্ট্রিটা যদি লেখা থাকতো সংক্ষিপ্ত আকারে, তাহলে অন্তত কিছুটা তাদের সম্পর্কে জানতে পারতো মানুষ। গণতন্ত্র ও প্রগতির যে দীপ্ত পথরেখা তিনি এঁকে দিয়েছেন, আজও তা প্রেরণা দেয় অসংখ্য মানুষকে। জসিমউদ্দিন জয়, এশিয়ান টেলিভিশন, ঢাকা।